এসএসসিতে অযোগ্য যে 26,753 জন শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি বহাল রয়েছে এবং তাদেরকে যে মুচলেকা দিতে বলা হয়েছে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আমাদের সাথে শেয়ার করছি। যেটা বলা হচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসির তরফ থেকে অযোগ্যদের তালিকা সরাসরি প্রকাশ করে দেওয়া হবে এবং এই নিয়ে কী আপডেট তথ্য উঠে আসছে সেটাই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন আমরা জেনে নিই কী আপডেট তথ্য আমাদের উঠে আসছে। তো যেটা বলা হচ্ছে যে 25,753 শিক্ষক ও শিক্ষাকর্মী মুচলেখা নিয়ে টানাপোড়েন যা করতে চলেছে রাজ্য সরকার, আমরা বিস্তারিতভাবে জেনে নেব। যেটা বলা হচ্ছে যে নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে এবার বিরাট খবর সামনে আসছে। একক মুচলেখা নয়, অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে খোদ রাজ্য সরকারই। চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর আদালতের নির্দেশ থেকে মান্যতা দিয়েই প্রকাশে আনবে শিক্ষা দপ্তর। এমনই খবর সামনে আসছে। জানা যাচ্ছে বিতর্ক এবং আদালত অবমাননা এড়াতে চলতি সপ্তাহে শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমে সিবিআই ও এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশ নিয়ে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা এবং রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর। রাজ্য শিক্ষা দপ্তরই সেটা প্রকাশ্যে আনবে বলে জানা যাচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি প্যানেলে থাকা 26,573 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। একাধিক শিক্ষক সংগঠনও আদালতে যায়। দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের। তবে সুপ্রিম কোর্ট নির্দেশে এও জানায়, যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকলেও পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকাও। সুপ্রিম কোর্টের নির্দেশেই উল্লেখ করা আছে, যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুচলেখাও জমা দিতে হবে। এক সপ্তাহ আগে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুচলেখা দিয়ে যোগদান করেনি স্কুলে। সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুচলেখা নিয়ে। এই পরিস্থিতিতেই এবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পথে হাঁটছে রাজ্যের শিক্ষা দপ্তর। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের পক্ষ থেকে 2016 সালের প্যানেলের অযোগ্য ব্যক্তিদের নামের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আনতে চলেছে। সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য এবং অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার? এখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে। এই লুকোচুরি খেলা বন্ধ হোক, এই যোগ্য অযোগ্যদের তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হোক। এর মাধ্যমে যোগদানকারী অর্থাৎ যোগ্যদের বিদ্যালয়ে সসম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হোক, আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ব্যবস্থা করা হোক। আপাতত এটুকুই আপডেট। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।